খুলনায় নারায়ণচন্দ্র চন্দ ও গাজী এজাজ সহ 18 জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা। মোহাম্মদ রাজু হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ও সাবেক ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে খুলনার সোনাডাঙ্গা থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুস সালাম খান এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এই নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল ডুমুরিয়া উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। গত 27 জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগ তুলে ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিন হাসপাতালের ওসিসির সামনে থেকে কয়েকজন লোক জোরপূর্বক ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আদালতে বাদী অভিযোগ করে বলেন, অভিযুক্তরা সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী। তাদের বাঁচাতে অবৈধ প্রভাব বিস্তার করে চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বহুবার আমার ধরে নিয়ে গেছে, মারধর করেছে, আটকায় রাখি। তখন শেখ হাসিনা পদত্যাগ করে, তখন কিছুটা স্বস্তি ফিরে পাই। এখন মোটামুটি মামলা করার সাহস পাইছি, তাই আজকে আবার আমার বোনকে আনিয়ে এই মামলা করলাম। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। আসামিরা অত্যন্ত ক্ষমতাধর ও প্রভাবশালী হওয়ায় তিনি আইনের আশ্রয় লাভের সুযোগ থেকে বঞ্চিত হন। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের 28 তারিখে একটা রেপের শিকার মেয়ে ওসিসিতে ভর্তি অবস্থায় তাকে দ্রুত রিলিজ করিয়ে তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায়। অর্থাৎ সে ভর্তি হয়েছিল, রেপ করেছে। ওখানে উপজেলা চেয়ারম্যান, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান কর্তৃক সে রেপের শিকার হয়ে হসপিটালে আগের দিন রাতে ভর্তি হয় এবং পরের দিন তাকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায়। আপনাদের এবং আমাদের উপর আক্রমণ করে গাজী এজাজ আহমেদ 1 নম্বর আসামি, তার নির্দেশে এবং 2 নম্বর আসামি সাবেক মন্ত্রী, ওনার সহযোগিতায় প্রায় 18 জনের একটা সন্ত্রাসী গ্রুপ অপহরণ করে নিয়ে যায়। বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আবারও মামলা করেছেন।